সম্মানিত উপস্থিতি, গত 3 জুমা যাবৎ আমরা জাহান্নাম নিয়ে আলোচনা করে আসতেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে পাপীদেরকে উপস্থিত করবেন, সাথে সাথে জাহান্নামকে উপস্থিত করবেন। জাহান্নাম আমাদের মতো একটা মাখলুক। আমরা যেরকমভাবে আল্লাহর সৃষ্টি, জাহান্নামও আল্লাহর সৃষ্টি। জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম দেখতে পারে। হাসরের ময়দানে যখন পাপীদেরকে জাহান্নাম দেখবে, তখন রাগে ক্ষোভে জাহান্নাম ফেটে যেতে চাইবে। আপনি যখন আপনার কোনো শত্রুকে দেখেন, সে কোনো অপরাধ করেছে, তাকে দেখার সাথে যেরকম আপনার রাগ ওঠে, তাকে মারতে মনে চাই, প্রতিহত করতে মনে চাই, ঠিক এইরকমভাবে যারা অপরাধী, যারা পাপী, তাদেরকে দেখার সাথে সাথে জাহান্নামের রাগ উঠবে এবং রাগে ক্ষোভে জাহান্নাম ফেটে যাওয়ার মতো উপক্রম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের অবস্থাটা এমন হবে যেন জাহান্নাম রাগে ক্ষোভে ফেটে পড়তে উদ্যত হচ্ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখনই এই জাহান্নামের মধ্যে কোনো একটা দলকে নিক্ষেপ করা হবে, সাআলাহুম খাজানাতুহা, তখন এই জাহান্নামের ফেরেশতারা এই সমস্ত পাপীদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমরা কেন জাহান্নামে আসলা? তোমাদেরকে তো জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, তোমরা জাহান্নামে কেন এসেছো? কি তার কারণ? তোমাদেরকে কেউ কি কোরআন হাদিস খুলে খুলে এরকমভাবে বোঝাই নাই যে জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তি তোমাদেরকে দেওয়া হবে? সূরা মুলুক 8 নম্বর আয়াত। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তখন জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। কদ জাআনা নাযীর, আমাদেরকে সতর্ক করত, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা, আমরা সেই সতর্ককারীকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাকে আমরা মিথ্যাবাদী বলতাম এবং আমরা বলতাম, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাজিল হয় নাই, এই কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, এইগুলো সঠিক নয়, এইরকম আমরা বলতাম। আমরা বলতাম, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরাই আছো মহাপথ ভ্রষ্টতায়, তোমরাই আছো মহা গুমরাহিতে। এরপরে জাহান্নামীরা আফসোস করে যেই কথাগুলো উপস্থাপন করবেন, 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায় আফসোস, যদি আমরা ওই সমস্ত আলেমদের কথা শুনতাম, যদি আমরা উপলব্ধি করতে পারতাম, আমরা যদি শোনার মতো শুনতে পারতাম, যেভাবে আমাদেরকে তারা কোরআন হাদিস খুলে খুলে আমাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করেছে, আমরা যদি এই কথাগুলো শুনতাম, আও না এলু, এবং এইগুলো যদি উপলব্ধি করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে সাঈর নামক জাহান্নামে আসতে হতো না, জাহান্নামে আমাদেরকে আজকে পতিত হতে হতো না, যদি আমরা আলেমদের কথা শুনতাম, আলেমদের কথাগুলোকে উপলব্ধি করতাম। তাহলে এক শ্রেণীর মানুষ আছে দুনিয়াতে যারা আলেমদের কথাগুলো শুনে না, নবী রাসূলের কথাগুলো শুনে নাই, এক কান দিয়ে শুনছে, আরেক কান দিয়ে বের করে দিয়েছে। আরে এগুলো তো বলবেই, এগুলো তাদের কথার কথা, এই পরকাল বলতে কোনো কিছু নাই, আখিরাত বলতে কোনো কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই, এইগুলো তারা বিশ্বাস করতো না। যেভাবে বিশ্বাস করা দরকার ছিল এইভাবে তারা বিশ্বাস করতো না, আর মনোযোগ সহকারে তারা এই কথাগুলো শ্রবণ করতো না। এই জন্য তারা জাহান্নামে যাওয়ার পরে এই আফসোসটা করবে, হায় আফসোস, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা এই কথাগুলো শ্রবণ করতাম, শুনতাম, আও না এলু, এবং উপলব্ধি করতাম, বোঝার চেষ্টা ফিকির করতাম, কি বলে আসলে কথাগুলো কি, এই কথাগুলো কে নাজিল করেছে, এটা কি আসলে আল্লাহর বাণী, এইভাবে যদি আমরা চিন্তা ফিকির করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। তাহলে জাহান্নামে যাওয়ার পরে মানুষ এই কথাগুলো বলবে। দুনিয়াতে মানুষ এখন কথা শুনতে চায় না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। আবার অনেকে শুনে মজার জন্য, বাস যেটা সুবিধা সেটা মানে, যেটা অসুবিধা এটা বর্জন করে। এভাবে আমরা কোরআন হাদিসের কথাগুলো শুনি না, এটা ঠিক নয়। 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআতারফু বিযামবিহিম, অতঃপর এই সমস্ত জাহান্নামী যারা, তারা নিজেদের পাপকে স্বীকার করবে,
তারা বলবে আমরা দুনিয়াতে সুদখোর ছিলাম, আমরা ঘুষখোর ছিলাম, আমরা জিনা ব্যভিচার করতাম, পরের সম্পদ আত্মসাৎ করতাম, আমরা মানুষদেরকে পিটাইতাম। এভাবে তারা স্বীকার করবে। তারা বলবে ফাতারফু বিযামবিহিম, যত ধরনের পাপ আছে সমস্ত পাপকে তারা স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, সুতরাং জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য রয়েছে ধ্বংস এবং আল্লাহর রহমত থেকে তারা নিরাপদ দূরত্ব থাকবে। তাদের প্রতি আল্লাহর কোনো রহমত থাকবে না, তারা আল্লাহর রহমতের কাছাকাছি যেতে পারবে না। অর্থাৎ ওইখানে রহমত বলতে আল্লাহ বুঝিয়েছেন জান্নাত। তারা জান্নাতে যেতে পারবে না, তারা জান্নাত থেকে অনেক দূরত্ব থাকবে, তারা জান্নাতের কাছে যেতে পারবে না। এমনকি জান্নাতের গ্রামও তারা পাবে না, অথচ জান্নাতের গ্রাম হাজার হাজার মাইল দূরত্ব থেকে পাওয়া যাবে। তাদেরকে এই পরিমাণ দূরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন তারা জান্নাতের গ্রামটুকু পাবে না। পবিত্র কুরআন সূরা মুলুক 11 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করেছেন। যখন মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যেই তারা একে অপরের সাথে ঝগড়া বিবাদ করবে, ফেরেশতাদের সাথে, নিজেরা নিজেদের সাথে বিভিন্ন কথোপকথন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম, আর যারা জাহান্নামে থাকবে তারা জাহান্নামের দারোয়ানদেরকে ডেকে বলবে, আবেদন করবে। একটা বাড়িতে আপনি আটক আছেন, এইখানে যদি দারোয়ান থাকে, এখান থেকে যদি আপনি বের হতে না পারেন, দারোয়ানের কাছে যদি চাবি থাকে, তাহলে দারোয়ানের সাথে বিভিন্ন কথোপকথন আপনি করতে পারেন। ভাই আমাকে এখান থেকে বের করে দাও, বা আমাকে একটু খাবার এনে দাও। এরকম কথোপকথন জাহান্নামেও হবে যখন জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। ওয়ালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম, যারা জাহান্নামে থাকবে তারা জাহান্নামের দারোগা যারা, প্রহরী যারা, তাদেরকে ডাক দিয়ে বলবে উদউ রাব্বাকুম, হে ফেরেশতারা তোমরা তোমাদের রবকে ডাকো, আল্লাহকে ডাক দাও। ইখফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদের থেকে যেন একদিনের জন্য জাহান্নামের শাস্তিকে কমিয়ে দেয়, এই জন্য তোমরা আল্লাহকে ডাক দাও, তোমাদের রবকে তোমরা ডাক দাও। এটা জাহান্নামীরা জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে আল্লাহকে ডাকো, আল্লাহ যেন তোমাদের ডাকে সাড়া দেওয়া হলেও আমাদেরকে একদিনের জন্য একটু বিশ্রাম দেয়, শাস্তি যেন একটু কমিয়ে দেয়। ইখফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একটু হালকা যেন করে দেয়। ফেরেশতারা বলবে আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, এখন তোমরা আমাদেরকে কেন ডাকতেছো? তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ নেই, কুরআন নেই, হাদিস নেই? কোনো ব্যক্তি তোমাদের কাছে কি আগমন করে নাই যেই ব্যক্তি এভাবে উপস্থাপন করেছে যে জাহান্নাম আছে? যেই ব্যক্তি তোমাদেরকে বলেছে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সুদ বর্জন করেন, ঘুষ বর্জন করেন, সিনেমা নাটক বর্জন করেন, কেউ কি এইভাবে তোমাদেরকে বলে নাই? সুস্পষ্ট প্রমাণ দিয়ে তোমাদেরকে এইভাবে আহ্বান করে নাই? ক্বালু বালা, তখন তারা বলবে হ্যাঁ বলেছেন। তার মানে যারা জাহান্নামে যাবে তারা এই কথাগুলো জানতো এবং তাদের কান পর্যন্ত নবী, রাসূল, আলেম উলামাগণ এই কথাগুলো ছড়িয়ে দিয়েছিল। শরীয়তের বিধানগুলো মেনে চলো, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, এইভাবে ছড়িয়ে দিয়েছিল, কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিল এই কথাগুলো। এটা তারা স্বীকার করবি, বালা এসেছিল, আমাদেরকে বলেছিল, আমরা শুনেছিলাম, এরপরে আমরা মান্য করি নাই। তখন ফেরেশতারা বলবে ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তাহলে আমাকে বলে লাভ নাই, তোমরা নিজেরাই আল্লাহকে ডাক দাও। তবে জেনে রেখো ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, যারা কাফের তাদের দোয়া নিষ্ফল, কোনো উপকারে আসবে না। তোমরা যতই আল্লাহকে ডাকাডাকি করো, এই ডাকে আল্লাহ সাড়া দিবে না। এই জাহান্নামীরা সকলে একত্রিত হবে, একত্রিত হয়ে বলবে চলো আমরা আল্লাহকে ডাক দিই। তারা সবাই মিলে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাদের এই ডাকে সাড়া দিবে না। এই ডাকের সময়সীমা হবে 1000 বছর। তারা একসাথে 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে, কোনো ধরনের কোনো সাড়া পাবে না, আল্লাহ সাড়া দিবে না। এইবার তারা পরামর্শ করবে চলো আমরা চিৎকার করি। একসাথে সকল জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত চিৎকার করবে, জোরে চিৎকার করবে। 1000 বছর যখন তাদের পার হয়ে যাবে, দেখে যে আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া নাই, ফেরেশতারাও কোনো কিছু বলে না, তাদের শাস্তিও কমে না, তখন তারা বলে যে আমাদের চিৎকার করে কোনো লাভ হবে না, চলো আমরা নীরবে
শাস্তি উপভোগ করতে থাকি। আমরা কোনো কিছুই বলবো না, আমরা শাস্তি উপভোগ করতে থাকি। এইভাবে তারা 1000 বছর পর্যন্ত শাস্তি অনুভব করতে থাকবে। তারা কোনো কিছু বলবে না, একদম চুপ থাকবে। 1000 বছর যখন তাদের পার হয়ে যাবে, তখন তারা আবার পরামর্শ করবে যে দেখো, আমরা চিৎকার করি বা আল্লাহকে ডাকি বা চুপ থাকি, কোনো কিছুই কাজ হবে না। আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্ত করার কেউ নাই, আমাদেরকে এই জাহান্নামে থাকতে হবে। অর্থাৎ তাদের চেষ্টাগুলো একেবারে ব্যর্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। কাফেরদের দোয়া কোনো ধরনের কাজে হবে না। যারা জাহান্নামে যাবে, যতই তারা কান্নাকাটি করুক, যতই তারা চিৎকার করুক, তাদের প্রত্যেকটা কাজ, কর্ম, আহ্বান সবগুলো নিষ্ফল হবে। সূরা মুমিন 40 নম্বর সূরা 49 এবং 50 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাদের সাথে বিভিন্ন কথোপকথন করবে, মুক্তির জন্য তারা চেষ্টা ফিকির করবে। এমনি ভাবে জাহান্নামের মধ্যে ওই সমস্ত ব্যক্তিবর্গগণ একত্রিত হবে যাদেরকে অনুসরণ করা হয়েছে। যারা অনুসরণ করেছে ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে, ওই সমস্ত পীরদেরকে, ওই সমস্ত আলেমদেরকে, ওই সমস্ত শায়েখদেরকে, ওই সমস্ত মুরিদরা প্রশ্ন করবে, বিভিন্ন ঝগড়া ফাসাদ করবে জাহান্নামে। যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, যখন তারা জাহান্নামের তীব্রতা এবং ভয়াবহতা দেখবে, তখন একে অপরের সাথে তারা ঝগড়া বিবাদ শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা ফাওজুম মুকতাহিমুম মাআকুম, এটি আরেকটি দল, যেই দলটা তোমাদের সঙ্গে জাহান্নামে প্রবেশ করেছে। জেনে রেখো, লা মারহাবাম বিহিম, তাদের জন্য কোনো স্বাগতম নাই, কেউ তাদেরকে স্বাগতম জানাবে না। ইন্নাহুম সালুন নার, নিশ্চয়ই তারাও জাহান্নামে প্রবেশ করবে। পবিত্র কুরআন সূরা 7 59 নম্বর আয়াত। 60 নম্বর আয়াতে বলেন, ক্বালু বাল আনতুম লা মারহাবাম বিকুম, অনুসারীরা বলবে বরং তোমাদেরও কোনো স্বাগতম নাই। যারা নেতা পীর তারাও জাহান্নামে যাবে, যারা অনুসারী তারাও জাহান্নামে যাবে। একে অপরের সাথে এইভাবে তারা কথোপকথন করতে থাকবে। তারা বলবে লা মারহাবাম বিকুম, তোমাদের জন্য কোনো স্বাগতম নাই, কেউ তোমাদেরকে ওয়েলকাম করে নাই। আনতুম কদ্দামতুমুহু লানা, তোমাদের জন্যই তো আজকে আমাদের এই পরিণতি এসেছে। আনতুম কদ্দামতুমুহু লানা, তোমাদের কারণেই আজকে আমরা জাহান্নামে এসেছি, নতুবা আমরা জাহান্নামে আসতাম না। আমাদের যে আজকের পরিণতি, এটা শুধুমাত্র তোমাদের জন্যই। ফাবিসাল করার, এই জাহান্নাম কতই না নিকৃষ্ট। তাহলে ওই সমস্ত পীর যারা মুরিদদেরকে গুমরা করে, ওই সমস্ত আলেম যারা মানুষদেরকে পথভ্রষ্ট করে, ওই সমস্ত বড় বড় হুজুর যারা মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে আসতেছে, তারা যখন জাহান্নামে যাবে এবং অনুসারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা একে অপরের সাথে এইভাবে কথা বলতে থাকবে। তখন তারা বলবে, ক্বালু রাব্বানা মান কদ্দামা লানা হাযা, হে আমাদের রব, যে আমাদের জন্য এই পরিণতি ডেকে এনেছে, এই যে আলেমগণ আমাদের জন্য এই পরিণতি ডেকে এনেছে, এই ভণ্ড আলেমগণ, এই ভণ্ড পীরেরা আমাদের জন্য এই পরিণতি ডেকে এনেছে, ফাযিদহু আযাবান দিআফা মিনান নার, সুতরাং তুমি আমাদের এই পীরকে, আমাদের এই আলেমকে ডাবল শাস্তি দাও। আমাদেরকে যে শাস্তি দেবা এর চাইতে ডাবল শাস্তি তুমি তাদেরকে দিবা। সূরা 7 61 নম্বর আয়াত। এইভাবে একে অপরকে অভিশাপ দিতে থাকবে এবং আল্লাহর কাছে বলবে, এই পীরেরা আমাদেরকে গুমরা করেছিল, এই আলেমরা গুমরা করেছিল, এই পথভ্রষ্ট আলেমদের কারণেই আমরা গুমরা হয়েছি। তারা আমাদের কাছে এসেছিল সত্যের বাণী নিয়ে, অথচ আমাদেরকে ধোঁকা দিয়েছিল। এইভাবে একে অপরের সাথে তারা বাদানুবাদ করতে থাকবে, ঝগড়া করতে থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া ইয ইয়াতাহাজ্জুনা ফিন নারি, যখন তারা জাহান্নামে পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হবে, ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, যারা মুরিদ পীরদেরকে লক্ষ্য করে বলবে, অনুসারীরা আলেমদেরকে লক্ষ্য করে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, নিশ্চয় আমরা আপনাদের অনুসরণ করতাম। আপনারা পীর, আমরা আপনার কাছে যাইতাম, মুরিদ হইতাম। আপনারা আলেম, আপনাদের কাছে যাইতাম, সেইখানে গিয়ে আপনাদের কথা শুনতাম। আপনাদের কথার কারণে আজকে আমাদের এই পরিণতি। ইন্না কুন্না লাকুম তাবাআন, আপনাদের অনুসরণ করতাম। ফাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার, আজকে কি আপনারা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হালকা একটু কমিয়ে দিতে পারবেন? আপনাদের কথা মানতাম, আপনাদের কথা শুনতাম, আপনাদের কথা শুই না, আপনাদের
আপনাদের কাছে মুরিদ হইয়া আজকে আমরা জাহান্নামে আসছি, আপনারা কি পারবেন? ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, সামান্য পরিমাণ আযাব কি আপনারা আল্লাহর থেকে কমিয়ে দিতে পারবেন? তখন এই সমস্ত পীরেরা এবং আলেমরা যারা মানুষদেরকে গুমরা করতো, পথভ্রষ্ট করতো, এরা বলবে ওয়ালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুম ফিহা, আরে আমরা এবং তোমরা উভয়ই তো জাহান্নামে আছি, আমরা তো নিজেরাও জাহান্নামে চলে এসেছি, তোমাদের আযাব কিভাবে আমরা কমাবো? ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের মাঝে ফয়সালা করে দিয়েছেন। পবিত্র কোরআন সূরা মুমিনুন 47-48 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল দুনিয়াতে যে সমস্ত পীরেরা মানুষদেরকে গুমরা করে, এই যে দেওয়ানবাগী, রাজারবাগী, যত ধরনের ভণ্ড পীর আছে, মানুষদেরকে মুরিদ বানায় এবং গুমরা করে, এই সমস্ত পীরদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, সাথে সাথে মুরিদদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুরিদরা পীরদেরকে বলবে তোমাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, তোমরা আমাদেরকে পথভ্রষ্ট করেছো, গুমরা করেছো। যে সমস্ত আলেমরা মানুষদেরকে গুমরা করতেছে, গণতন্ত্রের দোকান মধ্যে ফেলতেছে, আসো গণতন্ত্র করো, এই পথে আসো, বিভিন্ন দলের মাধ্যমে ডাকতেছে, এই সমস্ত গণতন্ত্রের হুজুরদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা গণতন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা যাবে, গিয়ে বলবে যে আমরা এসেছি তোমাদের কারণে জাহান্নামে, তোমাদেরকে যদি না মান্য করতাম, তোমাদেরকে যদি অনুসরণ না করতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। সুতরাং একটু সময়ের জন্য আমাদের আযাব কি তোমরা হালকা করে দিতে পারবে কিনা? তখন তারা বলবে যে না, আমরা তো সকলেই জাহান্নামে আছি, আমরা কিভাবে তোমাদের আযাবকে হালকা করবো? রে ভাইরা, তাহলে এই আয়াতগুলো চিন্তা ফিক্র করতে হবে। দুনিয়াতে মানুষদেরকে এই পরিমাণ বোঝানো হয় যে আপনার ভণ্ড পীরের কাছে যায়েন না, যায়েন না আপনি মদনপুর, যায়েন না আপনি রাজারবাগ, যাবেন না আপনি দেওয়ানবাগ, যাবেন না আপনি শাহ আলীর মাজার। এইভাবে কোরআন হাদিস খুলে খুলে বোঝানো হয়, এরপরে বুঝে না, এরপরে মান্য করে না। তাদের পরিণতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে, কেমন হবে পরিণতিটা, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুতরাং এই কথাগুলো বোঝানোর পরেও যারা বুঝে না, তাদের অন্তর মরে গেছে, তাদের অন্তরের মধ্যে তালা লেগে গেছে, এই জন্য তারা এই কথাগুলো বুঝে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, পৃথিবীতে যারা মূর্খ ও পথভ্রষ্ট আলেম হবে তাদের কিছু অনুসারী থাকবে। দেখবেন যে সমস্ত পীর ল্যাংটা হয়ে ঘুরে, তাদেরও মুরিদের অভাব নেই। অনেক পীর আছে কুরআন হাদিস কিচ্ছু বলে না, মুখে দাড়ি নাই, আট্রসি আপনি যান, এই আট্রসি পীরের মুখে দাড়ি নেই, এই পীর বলে আমার কাছে মুরিদ হলে আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই। আপনারা যদি হিন্দু থাকেন, খ্রিস্টান থাকেন, বৌদ্ধ থাকেন, নাসারা থাকেন, আমার কাছে শুধু মুরিদ হবেন, বা আমি আপনাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবো, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ইসলাম ছাড়া কোনো ব্যক্তি নাজাত পেতে পারে না। নারীদেরকেও মুরিদ করে, পুরুষদেরকে মুরিদ করে, একসাথে নাচানাচি, গান বাজনা, বিভিন্ন ওজিফা, জিকিরের নামে ভণ্ডামি, বিভিন্ন ধরনের আমল শিখিয়ে দেয়, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত ভণ্ড পীরেরা এবং যে সমস্ত আলেমগণ মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের পথে ডাকে, তারা যখন জাহান্নামে যাবে, তাদের অনুসারী যারা ছিল তারাও জাহান্নামে যাবে। একে অপরের সাথে তাদের বাদানুবাদ হবে, একে অপরের দিকে একেবারে সামনাসামনি ঝগড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, তারা একে অপরের দিকে ফিরে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। পবিত্র কোরআন সূরা সফফাত 27 নম্বর আয়াত। 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালু ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, তারা বলবে হে আলেম সমাজ, আপনারা তো আমাদের কাছে আসতেন ডান দিক থেকে, হকের ঝান্ডা নিয়ে ছদ্মবেশে আমাদের কাছে আসতেন, আপনারা বলতেন আমাদের কাছে আসো, মুরিদ হও, আমাদের কথা শোনো, অনুসরণ করো, তোমাদের কথা শুই না, তোমাদের কথা মাই না, তোমাদের জিকির আমরা আমল কইরা, দুরুদ আমরা আমল কইরা আজকে আমরা জাহান্নামে আসছি। ওয়ালু ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, ডান দিক থেকে আসতে ছদ্মবেশে, সত্যের ঝান্ডা বাহিনী আসতে, অথচ তোমরা ছিলে গুমরা। পরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালু, তখন এই সমস্ত পীরেরা, এই সমস্ত বন্ড আলেমেরা তারা বলবে, বাল্লাম তাকুনু মুমিনিন, আমাদেরকে দোষারোপ করো না, তোমরা মুমিন ছিল না। তোমরা যদি মুমিন হইতা তাহলে তোমরা কোরআন মানতা, হাদিস মানতা। আমরা কোরআনের হাদিসের বিপক্ষে বিভিন্ন জিকির আজগার শিখিয়ে দিয়েছি, এটা তোমরা শুনেছ, আলেমরা তোমাদেরকে বুঝিয়েছে, কিন্তু আমার কাছে মুরিদ হওয়ার কারণে তোমরা আমার কথাটাই মেনেছ, আলেমদের কথাগুলো প্রত্যাখ্যান করেছ, কোরআন হাদিসের কথাগুলো প্রত্যাখ্যান করেছ। সুতরাং তোমরাই মুমিন ছিল না, তোমাদেরই দোষ।
আমাকে তোমরা বৎসনা কইরো না। এরপরে তারা বলবে ওমা কানা লানা আলাইকুম মিন সুলতানিন, তোমাদেরকে জোর কইরা আমার কাছে মুরিদ বানাই নাই। কোন পীর কোন মুরিদকে জোর জবরদস্তি কইরা তার খানকায় নিয়ে যায় না। কোন ভণ্ড আলেম কোন ব্যক্তিকে তার কাছে জোর করে নিয়ে আসে না যে আমার কাছে আসো, মুরিদ হও, আমার কথা শুনো। জোর জবরদস্তি করে নিয়ে আসে না, বরং আমরাই স্বেচ্ছায় যাই, তাদের কাছে মুরিদ হই, মাসে মাসে গিয়ে হাজিরা দেই, প্রত্যেক পূর্ণিমাতে যাই, তাদের অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন জিকির আজগার করি। পীরেরা তখন বলবে ওমা কানা লানা আলাইকুম মিন সুলতানিন, তোমাদের উপর আমাদের কোনো জোর জবরদস্তি ছিল না। বাল কুনতুম কওমান তাগীন, বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী, তোমরা সীমা লঙ্ঘন করতা। তোমাদেরকে আলেম সমাজ এই পরিমাণ কোরআন হাদিস খুলে খুলে বুঝাইতো, এরপরে তোমরা বন্ডদের দরবার ছাড়তা না। তোমরা বন্ডদের দরবারে গিয়া বিভিন্ন হুক্কুর হাক্কুর জিকির করতা। তোমরা মনে করতা পীরই তোমাদেরকে জান্নাতে নেবে, অথচ পীর যে জান্নাতে যাবে এটার কোনো গ্যারেন্টি নাই। তোমরা এটা ভাবতা যে পীর ছাড়া মনে হয় নাজাত পাওয়া সম্ভব না, এটা তোমরা ভাবতা। আমরা তোমাদেরকে জোর জবরদস্তি করে আমাদের খানকায় আনি নাই, জোর জবরদস্তি করে তোমাদেরকে মুরিদ বানাই নাই, জোর জবরদস্তি করে মাসে মাসে তোমাদেরকে আমাদের দরবারে আনি নাই। কোনো পীর জোর করে কোনো মুরিদকে নিয়ে যায় না, কোনো ভণ্ড আলেম কোনো ব্যক্তিকে জোর করে তার অনুসারী বানাই না। আমরাই তাদের কাছে যাই, আমরাই তাদেরকে কদমমুচি করি, আমরাই চুমাচুমি করি, আমরাই বিভিন্ন ভণ্ড জিকির করি। এই কথাগুলো জাহান্নামের মধ্যে যারা পীর যারা ভণ্ড আলেম তারা মুরিদদেরকে বলবে, অনুসারীদেরকে বলবে। পবিত্র কোরআন সূরা সফাত 30 নম্বর আয়াত 31 নম্বর আয়াতে তখন এই সমস্ত যারা পীর যারা ভণ্ড আলেম যারা নেতা টাইপের তারা বলবে ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা, আমাদের উপর আমাদের রবের ঘোষণা সত্য হয়ে গেছে। আমাদের রব ঘোষণা করেছিল যারা আল্লাহ রাসূলের পথকে বাদ দিয়া মানুষের বানানো পথকে গ্রহণ করবে, রাসূলের দেখানো জিকিরকে বাদ দিয়া শিখানো জিকিরকে বাদ দিয়া অন্যের শিখানো জিকিরকে গ্রহণ করবে, তাদের পরিণত হবে জাহান্নাম। আমল যত সুন্দর হোক তাদের আমল প্রত্যাখ্যান হবে, ফাহুয়া রদ্দুন, তা বাতিল হবে। আজকে সেটা সত্যে পরিণত হয়েছে, ইন্না লাযাইউন, এখন নিশ্চয় আমরা জাহান্নামে শাস্তি আস্বাদন করব। পবিত্র কুরআন সূরা আস-সাফাত 31 নম্বর আয়াত। তখন ফাআওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন, তাই আমরা তোমাদেরও পথভ্রষ্ট করেছিলাম এবং আমরা নিজেরাও পথভ্রষ্ট ছিলাম। পীরেরা বলবে, ভণ্ড আলেমেরা বলবে, যাদের অনুসরণ করা হয় তারা বলবে ফাআওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন, আমরা নিজেরাও ছিলাম গুমরাহ পথভ্রষ্ট এবং তোমাদেরকেও আমরা পথভ্রষ্ট করেছি। নিজেদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, পীর সাজ্জা বৈশা রয়েছে আর হাজারে হাজারে মুরিদ তাদের কাছে যায়, গরু নিয়া, ছাগল নিয়া, হাঁস নিয়া, মুরগি নিয়া তাদের দরবারে যায়, গিয়ে নাচানাচি করে গান গায়, উরস করে। সেই দিন জাহান্নামের মধ্যে এই পীরেরা বলবে ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন, আমরা নিজেরা ছিলাম পথভ্রষ্ট, তোমাদেরকে আমরা পথভ্রষ্ট করেছি। ফাইন্নাহুম ইয়াউমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, সুতরাং সেই দিন পীরেরা মুরিদেরা ভণ্ড আলেমেরা তার অনুসারীরা একত্রিত হয়ে জাহান্নামের স্বাদ আস্বাদন করবে, কাউকে ছাড়া হবে না। আপনাদেরকেও বলি, আপনারাও, আমি দেখি একটা লোক নামাজ পড়ে না, পেশাব করে পানি নেই না, আলহামদুলিল্লাহ সূরা সঠিকভাবে বলতে পারে না, কোরআনও পড়তে পারে না, হাদিসও পড়তে পারে না, আলেমও না, এই সমস্ত ব্যক্তিদের পিছনে আপনারা শেল্টার দেন, যেন তার অনুষ্ঠান হয়, যেন নর্তকী নাচাতে পারে, যেন বিভিন্ন গান বাজনা করতে পারে। আপনারা বলেন সে গরিব মানুষ, এই জন্য এই কাজটা করবে, হুজুরে গরিবের পেটে লাথি দিছে। মরবেন যেই দিন, সেই দিন এটা বুঝবেন কতটুকু জঘন্যতম কাজ আপনারা করেছেন। আপনার ক্ষমতা আছে, গোষ্ঠীর পাওয়ার আছে, বিভিন্ন ধরনের শক্তি আপনার আছে, এই জন্য আপনি লাইমা মিয়াকে শেল্টার দিয়া অনুষ্ঠানটা আপনি করালেন। প্রত্যেকটা পাপ আপনার আমলনামায় যাবে, প্রতিটা পাপ আপনার আমলনামায় যাবে। যত ধরনের শিরিক হচ্ছে, গান বাজনা হচ্ছে, প্রত্যেকটা পাপ আপনার আমলনামায় যাবে। সেই দিন এই লাইমা মিয়ার মতো ভণ্ড পীর যারা যারা নিজেদেরকে পীর দাবি করে, এরা বলবে ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন, আমরা গুমরা ছিলাম, তোমরা দুনিয়াতে দেখছো কোরআন পড়তে পারতাম না, হাদিস পড়তে পারতাম না, পেশাব করে পানি নিতাম না, নামাজ পড়তাম না, শুধু সাদা কাপড় পরতাম আর হিন্দুদের মতো ধুতি পয়লা ঘুরতাম। তোমরা এটা শুধু দেখতা, আমাদের কাছে কেন আসতা, কেন এসেছিলাম? তোমাদেরকে তো জোর করে নেইনি আমরা। কোন পীর কোন ভণ্ড আজ পর্যন্ত কোন মুরিদকে জোর করে নেই নাই। এরপরে বেহাইয়া মানুষ তাদের কাছে যায়।
তাদের কাছে গিয়ে সেখানে গিয়ে নাচানাচি করে। এই কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে ফাইন্নাহুম ইয়াউমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, একত্রিতভাবে এই সমস্ত ব্যক্তিদেরকে, মুরিদদেরকে এবং পীরদেরকে একত্রিতভাবে শাস্তি দেওয়া হবে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আল্লাহ বলছেন যারা অপরাধী তাদেরকে আমি এইভাবে শাস্তি দিয়ে থাকি। পবিত্র কোরআন সূরা আস-সাফফাত 27 থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত তরজমা করে আপনাদেরকে শুনাইলাম। সুতরাং দুনিয়াতে যারা বন্ড পীরের মুরিদ হবে, তাদের কাছে গিয়ে গান বাজনা করবে, নাচানাচি করবে, তাদের পরিণতি কি হবে সূরা আস-সাফফাত 27 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনি পড়েন তাহলে এটা বুঝতে পারবেন। এই সমস্ত পীরেরা কি করে জানেন? এরা নিজেরা কোরআন পড়তে পারবে না, হাদিস পড়তে পারবে না, এরা মুরিদদেরকে কোরআন হাদিস পড়তেও দেবে না। তারা বলবে বাবারা তোমরা কোরআন পড়লো না, হাদিস পড়লো না, তোমরা কোরআন বুঝবা না, হাদিস বুঝবা না। আসলেই কোরআন হাদিস বুঝবা না এই জন্য পড়তে নিষেধ করে না, নিষেধ করে এই জন্য কোরআন হাদিস পড়লে এই সমস্ত পীরদের পীর ব্যবসা আর চলবে না। ঠিক কিনা বলে? এই সমস্ত ভণ্ড পীর যারা মাসে মাসে মুরিদদের থেকে মুরগি নেয়, হাদিয়া তহমা নেয়, যারা জিকিরের নামে মাসে মাসে উরস করে, এই সমস্ত পীরদের ব্যবসার লাল বাতি জ্বলে যাবে। এই জন্য মুরিদদেরকে বলে কোরআন পড়ো না, হাদিস পড়ো না। কারণ কোরআন পড়লে, হাদিস পড়লে তো এখানে জানা যাবে যে পীরদের অবস্থা কি হবে, এই সমস্ত ভণ্ড পীরদের অবস্থা যে কি হবে। কোরআনে সুস্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো উপস্থাপন করেছেন যে কি হবে এই ভণ্ড পীরদের। এই জন্য পীরেরা দেখবেন কোরআন পড়তে, হাদিস পড়তে নিষেধ করে যে তোমরা এগুলো বুঝবা না, তোমরা শুধু জিকির করো, ছয় লতিফার জিকির, ফসফসের জিকির, সাপের মতো ফসফস করা, এরপরে লাভ দিয়ে সামিনার মধ্যে উঠে যাওয়া, বিভিন্ন জিকির আজগার করা, বাতি নিভিয়ে দিয়ে হুক্কুর আকুর জিকির করা, ইল্লাল্লাহর জিকির করা, এই সমস্ত জিকির আপনাদেরকে শেখাবে। কখনো কোনোদিন আপনাদেরকে কোরআনও শেখাবে না, হাদিসও শেখাবে না। এরা ভণ্ড, এরা আপনাদের সম্পদ নেই, এরা আপনাদের টাকা পয়সা নিয়ে, আপনাদেরকে ঈমান নিয়ে আপনাদেরকে জাহান্নামের পথে দিকে দিচ্ছে। এরা সাবধান, এদের থেকে সতর্ক থাকবেন। এদের কথায় আপনারা ওই দিকে যাবেন না। যদি যান তাহলে অবস্থাটা কেমন হবে? সূরা আস-সাফফাত পড়বেন। আমার কথা যদি বিশ্বাস না হয় সূরা আস-সাফফাত পড়বেন। 27 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন। এরপরে যারা রাজনৈতিক নেতা এবং যারা অনুসারী, তাদের মাঝে জাহান্নামে কথোপকথন হবে। যারা রাজনীতি করে মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এবং তাদের যারা অনুসারী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। গণতন্ত্র এটা সুস্পষ্ট কুফরি, হোক সেটা খেলাফত, হোক সেটা জমিয়ত, হোক সেটা জামাতে ইসলাম, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, যেটাই হোক না কেন, গণতন্ত্র গণতন্ত্র এটা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাজনৈতিক নেতা এবং যারা অনুসারী তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে একে অপরকে বিভিন্নভাবে দোষারোপ করবে। এই রাজনৈতিক নেতা যারা যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে, সংসদে বৈশা আল্লাহর আইনের পরিবর্তে যারা নিজেরা নতুন আইন প্রণয়ন করে, আল্লাহ বলেছেন চুলের হাত কাটতে, চুলের হাত কাটাকে পরিবর্তন করিয়া 6 মাসের জেল, 1 বছরের জেল, এরকম যারা আইন বানায়, আল্লাহ বলেছেন জিনা করলে যারা অবিবাহিত তাদেরকে 1 বছরের জন্য দেশ ত্যাগ করতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে। এই আইনকে পরিবর্তন কইরা যারা জিনা বেবিচারে নতুন আইন তৈরি করে, যারা বিবাহিত তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, এই আইনকে যারা সংসদে বসে বসে পরিবর্তন করে, এই সমস্ত মূর্তিগুলো, এই সমস্ত দেবতাগুলোকে, নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি আশ্চর্য হবেন, 360 মূর্তির পূজা করত মক্কার মধ্যে যারা মুশরিক ছিল, তারা খানা কাবার মধ্যে 360 মূর্তি ছিল। এই মূর্তি কথা বলতে পারতো না, আল্লাহর আইনকে পরিবর্তন করতে পারতো না। কিন্তু আমরা যে সমস্ত মূর্তির ইবাদত করি, যাদের পূজা করি, এরা আল্লাহর আইনকে পরিবর্তন করে সংসদে বৈশা বৈশা কোরআন হাদিসের বিপক্ষে আইন তৈরি করিয়া তারা নতুন সংবিধান রচনা করে। এই সমস্ত নেতাদেরকে যারা মানে, যারা অনুসরণ করে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে যখন তারা যাবে তখন তাদের অবস্থাটা কেমন হবে? মুরিদেরা, পীরেরা এবং এই সমস্ত নেতারা, অনুসারীরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো এখানে উল্লেখ করেছেন। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, তারা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে বলবেন রব্বানা, হে আমাদের রব, ইন্না নিশ্চয় আমরা, আতা'না অনুসরণ করেছিলাম, মান্য করেছিলাম, আনুগত্য করেছিলাম, কাদেরকে? সাদাতানা আমাদের নেতাদেরকে। সুস্পষ্ট কথা, সাদাতানা সাইয়্যিদিনা আমাদের নেতা, সাদাতানা আমাদের নেতাদেরকে অনুসরণ করেছিলাম, ওকুবারআনা আমাদের বড়দেরকে অনুসরণ করেছিলাম।
আমাদের নেতারা যা বলতো, সাধারণ একটা ক্ষমতার কারণে, একটা পদবীর কারণে মানুষকে আমরা নৃশংসভাবে হত্যা করতাম, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিতাম, মানুষের উপর জুলুম করতাম, অত্যাচার করতাম। সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম। ওকুবারো আনা, আমরা আমাদের বড়দের অনুসরণ করতাম। এখানে বড়দের বলতে নিজের মা বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, আবার বড় লিডারও হতে পারে, যাকে আপনারা বড় ভাই বলে রাখেন, বড় ভাই বলে রাখেন, বড় ভাই যা বলবে তাই, এরকম। ওকুবারো আনা, আমরা আমাদের বড়দের অনুসরণ করতাম। ফাআদাল্লুনা সাবিলা, এই সমস্ত নেতারা এবং বড়রা আমাদেরকে গুমরাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে, রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, হে আমাদের রব, এই সমস্ত নেতাদেরকে এবং বড়দেরকে আপনি ডাবল শাস্তি দিন। এরা আমাদেরকে গুমরাহ করেছে, এরা আলেম ছিল, এরপরে আমাদেরকে কোরআন হাদিসের দিকে না দেখা তারা গণতন্ত্রের দিকে ডেকেছে, আসো গণতন্ত্রের দিকে আসো, বুট দাও, জান্নাতে যাইবা। এইভাবে ডাকছে তারা, এইভাবে ডাইকে আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে। সুতরাং রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, আপনি এই সমস্ত নেতাদেরকে ডাবল শাস্তি দেন। ওয়ালআনহুম লাআনান কাবীরা, আপনি তাদেরকে অনেক বড় মহা লানত বর্ষিত করুন। এইভাবে অনুসারীরা নেতাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে যেন তাদেরকে ডাবল শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লিন দিআফুন, না, তোমাদের প্রত্যেকের জন্য এই ডাবল শাস্তি আমি ব্যবস্থা করে রেখে দিয়েছি। শুধু নেতাদেরকে ডাবল শাস্তি দেব বিষয়টা এমন না, তোমাদের জন্য আমি আল্লাহ ডাবল শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। সূরা আহজাব 33 নম্বর সূরা 67-68 নম্বর আয়াত। সুতরাং যে সমস্ত নেতাগণ আল্লাহর আইনকে পরিবর্তন কইরা নিজেরা মন করে আইন তৈরি করে, যে সমস্ত নেতাগণ সংসদে বসে বসে আল্লাহর সংবিধানকে, কোরআনকে পিছনে ফাইলা নিজেরা সংবিধান রচনা করে, তারা প্রত্যেকটাই জাহান্নামী। আর যারা তাদের পিছনে স্লোগান মারে, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, সম্পদ ব্যয় করে, সময় ব্যয় করে, তারাও জাহান্নামে যাবে। এবং তাদের চিত্রটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 67-68 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, হে নবী, আপনি যদি ওই সমস্ত জাহান্নামীদেরকে দেখতেন, জালিমদেরকে দেখতেন, যখন তাদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিন ক্বাওলা, তখন তারা একে অপরকে দোষ চাপাতে চাইবে। নেতারা বলবে আমাদের কোনো দোষ নাই, অনুসারীরা বলবে না, তোমাদেরই দোষ, তোমাদের হুকুমের কারণে আমরা মানুষকে জুলুম করেছি, তোমাদের কারণেই আমরা টেন্ডারবাজি করেছি, তোমাদের কারণেই মানুষের উপর জুলুম করেছি। এইভাবে তারা একে অপরকে দোষ চাপাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলুল্লাযিনা ইসতুদআফু লিল্লাযিনা ইসতাকবারু, তখন যারা অনুসারী তখন নেতাদেরকে লক্ষ্য করে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, ওহে পীরেরা, ওহে নেতারা, তোমরা যদি না থাকতা তাহলে আমরা মুমিন হইতাম। সত্যি আমাদের সমাজে এক শ্রেণীর পীর যদি না থাকতো তাহলে মানুষ গুমরা হইতো না। দেওয়ানবাগি, রাজারবাগি, আক্রোশী, এইরকম ভাবে যত ভণ্ড পীর আছে, এরা হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষকে গুমরা করতেছি। এরা যদি না থাকতো তাহলে মানুষ গুমরা হইতো না। পাশাপাশি এক শ্রেণিক রাজনৈতিক নেতা আছে যারা যুবকদের ইমোশনালকে কাজে নিয়ে তারা বিভিন্ন পদ দিবে, সামান্য দুনিয়ার কিছু টাকা পয়সা দিবে, এরকম লোক দেখাইয়া জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে। টেন্ডারবাজি করায়, মিছিল মিটিং এর নাম দিয়া, রামদানিয়া, হকিস্টিক নিয়া হাটে ঘাটে মাঠে বিভিন্ন রাস্তায় তাদেরকে নামিয়ে দেয়, মিছিল করায়, মিটিং করায়, জুলুম করে। আল্লাহ বলছেন, তখন এই সমস্ত অনুসারীরা নেতাদেরকে লক্ষ্য করে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না থাকতা তাহলে আমরা মুমিন হইতাম, আমরা গুমরা হইতাম না, তোমাদের কারণে আজকে আমাদের এই দশা জাহান্নামে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একে অপরের সাথে এইভাবে কথোপকথন হবে, একজন আরেকজনকে বলতে থাকবে এইভাবে। পবিত্র কুরআন সূরা সাবা 31 নম্বর আয়াত, 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল্লাযিনা ইসতাকবারু লিল্লাযিনা ইসতুদআফু, এইবার পালা নেতাদের। নেতারা অনুসারীদেরকে বলবে যে দেখো, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম, তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা তো তোমাদেরকে বাধা দেই নাই, আমরা তো বলি নাই যে আমাদের কাছে আসো, আমাদের দল করো, আমরা তো তোমাদেরকে এইভাবে বাধা দেই নাই। তোমরাই তো বিধবাদের কাঠ মাইরা খাইবা দেখে আমাদের কাছে আসছো, রাস্তার টাকা যেন মেরে খেতে পারো এই জন্য আমাদের কাছে আসছো, তোমরা যেন আমার পরে পীর হতে পারো এই জন্য আমাদের কাছে মুরিদ হতে আসছিলা। সুতরাং আমরা তো তোমাদেরকে বাধা দেই নাই, বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই ছিলা পাপী।
এইভাবে নেতারা অনুসারীদেরকে বলবে। এটা 32 নম্বর আয়াত। এরপর 33 নম্বর আয়াতে দুর্বল শ্রেণীর লোকেরা যারা অনুসারী নেতাদেরকে লক্ষ্য করে বলবে, নেতাদেরকে লক্ষ্য করিয়া অনুসারীরা বলবে, হে নেতারা শুনো, অহংকারীরা তোমরা শুনো, বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইজ তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা। রাত দিন তোমরা আমাদেরকে নিয়ে চক্রান্ত করতা, কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করা যায়, গুমরাহ করা যায়, এরকম তোমরা চক্রান্ত করতা। এই চক্রান্তর কারণেই আমরা আল্লাহর সাথে শরীক করেছি এবং আল্লাহর সাথে আমরা সমকক্ষ দাঁড় করিয়েছি। সুতরাং ওয়া আসলুন নাদামাতা লাম্মা রাআহুল আযাব, এই সমস্ত পাপীরা যখন জাহান্নাম দেখবে তখন তাদের মনের মধ্যে অনেক অনুতাপ লুকাবে। ওয়া জাআলনাল আগলালা ফি আ'নাকিল্লাযিনা কাফারু, যারা কাফের তাদের গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেরি পরিয়ে দিবেন। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তাদেরকে সেই রকমই শাস্তি দেওয়া হবে যেই রকম তারা দুনিয়াতে পাপ কাজ করেছিল। 33 নম্বর আয়াত সূরা সাবার 31, 32, 33 এই তিনটা আয়াতের শুধু তরজমা করে শোনাইছি, কোনো ধরনের তাফসীর করি নাই, ব্যাখ্যাও করি নাই, শুধু তরজমা করে শোনাইছি, আপনারা পড়তে পারবেন। তাহলে এইভাবে নেতারা অনুসারীরা জাহান্নামে যাবে। যত ধরনের নেতা আছে মানুষদেরকে গুমরাহ করে পথভ্রষ্ট করে আল্লাহর পথকে বাদ দিয়া মানুষের পথকে অনুসরণ করে এই প্রত্যেকটা নেতা জাহান্নামী, প্রত্যেকটা অনুসারী জাহান্নামে যাবে। এরপরে জাহান্নামের মধ্যে হাসরের ময়দানে শয়তানের কথোপকথন হবে। শয়তান অনুসারীদেরকে লক্ষ্য কইরা বিভিন্ন কথোপকথন করবে। মানুষ নেতাদেরকে দোষারোপ করবে, পাশাপাশি শয়তানকেও দোষারোপ করবে। শয়তানের কারণে নামাজ পড়তে পারিনি, শয়তান ধোঁকা দিছে এই জন্য গুমরাহ হয়েছি, শয়তানের কারণে পথভ্রষ্ট হয়েছি, শয়তানের কারণে আল্লাহর পথকে ছাইরা মানুষের পথকে গ্রহণ করেছি, শয়তানের কারণেই আল্লাহর দেখানো পথকে বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে অনুসরণ করেছি, আওয়ামী লীগের নাম দিয়া, বিএনপির নাম দিয়া, জামাতে ইসলামের নাম দিয়া, চরমোনাইয়ের নাম দিয়া, খেলাফতের নাম দিয়া, বিভিন্ন নাম দিয়া আমরা গুমরাহ হয়েছিলাম। এইভাবে শয়তানকে তারা দোষারোপ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তানকে যখন বিভিন্ন দোষারোপ করতে থাকবে তখন হাসরের ময়দানে শয়তান একটা ভাষণ দিবে মানুষদেরকে লক্ষ্য করে। শয়তান বলবে, অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আম, শয়তান বলবে সেই দিন যেই দিন সব বিচার কার্য শেষ হয়ে যাবে, যখন ফয়সালা হয়ে যাবে তখন শয়তান লক্ষ্য করে বলবে, দেখো ইন্নাল্লাহা ওয়া'আদাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি একটা ওয়াদা করেছিল। কি ওয়াদা? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। এই ওয়াদাটা কার? আল্লাহর ওয়াদা এটা। শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি একটা ওয়াদা করেছিল, ওয়াদাল হাক্কি, সেই ওয়াদাটা ছিল সত্য ওয়াদা। আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? সত্য। শয়তানও বলছে হাসরের ময়দানে, হে অনুসারীরা, এই পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান ছাড়া যত মানুষ বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্মের অনুসারী আছে সবাই শয়তানের ইবাদত বন্দেগী করে। প্রত্যেকের আল্লাহ হচ্ছে শয়তান, প্রত্যেকের আল্লাহ শয়তান। তারা মূর্তির পূজা করে, হিন্দুরা 33 কোটি দেবতার পূজা করে, প্রত্যেকটার পিছনে রয়েছে শয়তান। এই শয়তান বলবে হিন্দুদেরকে লক্ষ্য করিয়া, খ্রিস্টানদেরকে লক্ষ্য করিয়া, ইহুদিদেরকে লক্ষ্য করিয়া, শয়তানের অনুসারী যারা তাদেরকে লক্ষ্য করিয়া বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম, নিশ্চয় আল্লাহ একটা ওয়াদা করেছিল, ওয়াদাল হাক্কি, সেই ওয়াদাটা ছিল সত্য ওয়াদা, ওয়া ওয়া'আদতুকুম, জেনে রেখো আমিও তোমাদের কাছে একটা ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, সেই ওয়াদাটা ছিল মিথ্যা ওয়াদা, সেই ওয়াদা আজকে আমি প্রত্যাখ্যান করলাম, সেই ওয়াদা আমি আজকে ভঙ্গ করলাম। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন, জেনে রেখো তোমাদের উপরে আমার কোনো জোর জবরদস্তি ছিল না, আমি জোর করে তোমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করি নাই, জোর করে মদনপুর পাঠাই নাই, জোর করে অমুক পীরের কাছে পাঠাই নাই, জোর করে বলি নাই যে তোমরা এই গণতন্ত্র করো, এইভাবে আমি বলি নাই, আমার কোনো জোর জবরদস্তি ছিল না। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছি। ইল্লা আন দাউতুকুম, তোমাদেরকে শুধু আমি দাওয়াত দিয়েছি, পথ বাতলে দিয়েছি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আজকের দিনে আমাকে ভর্ৎসনা করো না, দোষারোপ করো না, আমার কারণে তোমরা গুমরাহ হয়েছো, বিষয়টা এমন না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করো। তোমরা নিজেরাই গিয়েছিলে পীরের কাছে, নিজেরাই গিয়েছিলে নেতার কাছে, সাধারণ একটু সুযোগ সুবিধা পাইবে বলে। সুতরাং আজকে মা আনা বিমুসরিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া, আজকে তোমরা আমাকে
এই আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আমরাও, আমি নিজেও তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, জেনে রেখো নিশ্চয় আমি এটা অস্বীকার করলাম ইতিপূর্বে তোমরা যে আল্লাহর সাথে আমাকে শরীক করেছিলা, এটা আজকে আমি অস্বীকার করলাম। শয়তানের কথা বলছে, এরপরে শয়তান ওয়াজ করবে, ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালিমদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। এই কথাগুলো শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোট করেছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 22 নম্বর আয়াতে। যে কারো সন্দেহ হয় এই কথাগুলো পড়বেন, দেখবেন কিভাবে আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কোরআন তো পড়েন না, হাদিস তো পড়েন না, আর যারা বলে আপনাদেরকে এগুলো মানেনও না, মানতেও চান না এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আমরা যখন শয়তানকে অনুসরণ করব, শয়তানকে যখন দোষারোপ করতে চাইব, তখন শয়তান তার গাড় থেকে তার দোষটাকে ফেলে দিবে, বলবে যে আমার কোনো দোষ নাই। আসলে কি, শয়তান আমাদেরকে জোর কইরা সিনেমা দেখতে বাধ্য করে? শয়তান কি জোর করে আমাদেরকে আওয়ামী লীগ করতে বাধ্য করে? জোর করে বিএনপি করতে বাধ্য করে? জোর করে খেলাফত করতে বাধ্য করে? না, আমরা নিজেরাই খেলাফত করি, নিজেরাই জামাত করি, নিজেরাই আওয়ামী লীগ করি, নিজেরাই বিএনপি করি, নিজেরাই দেওয়ানবাগে যাই, নিজেরাই মদনপুর যাই, নিজেরাই লালমান বাড়িতে যাই, আমরাই যাই। কারো এখানে জোর জবরদস্তি নাই, শয়তানের তো নাই। তাহলে দোষারোপ করলে কোনো লাভ হবে না, নিজেরাই নিজেদের যাই। এই জন্য শয়তান বলবে, ফালা তালুমুনি, আমাকে বর্ষনা দিও না, আমাকে দোষারোপ করো না, ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করো, তোমাদের নিজেদের দোষ, নিজেরা সেইখানে যাইতা, এই জন্য তোমাদের আজকের এই পরিণতি। এরপরে শয়তান যেই কথাগুলো বলবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। শয়তান বলবে, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে আমাকে যে আল্লাহর সাথে শরীক করতাম, এটা আজকে প্রত্যাখ্যান করলাম। ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালিমদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। তাহলে দেখেন জাহান্নামের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরেছেন। তাহলে আমরা এখানে যারা আছি, কোনো না কোনো ভাবে আমরা জাহান্নামের পথে হাঁটতেছি। এই পথ আমাদেরকে ছাড়তে হবে, শয়তানের অনুসরণ করা আমাদেরকে ছাড়তে হবে, নতুবা আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের অনুসরণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরপরে জান্নাতি এবং জাহান্নামী এই দুইজনের মাঝে কথোপকথন হবে। যারা জাহান্নামী, যারা জান্নাতি আছে, তাদেরকে ডাক দিবে, সেখানে কথোপকথন হবে। যেহেতু সময় হয়ে গেছে, আর সামনের দিকে গেলাম না, সময় হয়ে গেছে। এই কথাগুলো ইনশাআল্লাহ আগামী জমাতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন এসেছে, প্রশ্ন উত্তরটা দিয়ে আলোচনা শেষ করে দিই। হাঁস মুরগি যদি মানুষের মল খায় বা নাপাক বস্তু যদি খায়, তাহলে তাকে জবাই করা বিধান কি? হাঁস বা মুরগি যদি মানুষের পায়খানা বা নাপাক বস্তু খায়, তাহলে এই ক্ষেত্রে ওই মুরগিকে ধরতে হবে, ধরে 3 দিন বেঁধে রাখতে হবে, পবিত্র বস্তু দিতে হবে, পবিত্র বস্তু তাদেরকে 3 দিন পর্যন্ত খাবার দিবেন, ধান চাল যেগুলো পবিত্র, এগুলো খাবার দেওয়ার পরে 3 দিন পরে জবাই করবেন, এরপর এটা খেতে পারবেন। কারণ এই মুরগিকে বলা হয়, এই হাঁসকে বলা হয় জাল্লালা, যেটা নাপাক বস্তু খায়। এটা সাধারণত এভাবে যদি খেয়ে ফেলেন, এটা হানাফি মাযহাব অনুযায়ী মাকরুহ। আবার কেউ কেউ বলেছেন এটা মাকরুহ তাহরিমি, একেবারে হারামের কাছাকাছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেন, এটা খাওয়া যাবে, তবে এটা মাকরুহ। তবে উত্তম হচ্ছে এই মুরগিটাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখবেন, 3 দিন পর্যন্ত বন্দি রাখতে হবে, খাবার দিবেন, এরপরে এটাকে জবাই করবেন, বাস হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে আমিন।